আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা সদ্য এসএসসি পাস করে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এয়ারক্রাফট মেইনটেনেন্স টেকনোলজি অ্যাভিওনিক্সে চান্স পেয়েছেন, আপনাদের আজকের ভিডিওতে জানাই সুস্বাগতম। তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আপনাদের টোটাল 8টা সেমিস্টারে কতটি বই পড়তে হবে, কিভাবে পড়াশোনা করলে আপনি ভালো নম্বর পাবেন সেই বিষয়ে আলোচনা করব এবং প্রতি সপ্তাহে আপনি টোটাল ক্লাস কতটি করবেন সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং কিভাবে প্রতিটা সেমিস্টারে ভালো নাম্বার করবেন সেটাও জানাবো। সাবজেক্ট কোডের মিনিং সহ টোটাল ভিডিও দেখুন আপনারা। তো শুরু করছি আমরা আজকের ভিডিওটি। প্রথমেই আমরা দেখব 25711 বাংলা 1, 25712 বাংলা 2। এখানে 2 দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রবিধানের শেষের ডিজিট, 2022 প্রবিধানের শেষের ডিজিট 2। তারপর 57 হচ্ছে টেকনোলজি কোড, এটা হচ্ছে নন টেকনোলজির একটা কোড। তারপর পরেরটা হচ্ছে সেমিস্টার, এটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার, পরেরটা হচ্ছে সিরিয়াল নাম্বার। তো এটা হচ্ছে বাংলা 1 এবং 25712 এটা হচ্ছে ইংলিশ 1। তো এই দুইটি সাবজেক্টের সেম ক্রাইটেরিয়া। থিওরিটিক্যাল ক্লাস সপ্তাহে করতে হবে 2টি, একদিন একটি আর একদিন একটি, এক পিরিয়ডের ক্লাস। তাহলে সপ্তাহে 2 দিন ক্লাস করবেন, এক পিরিয়ড করে, তাহলে সপ্তাহে 2টা ক্লাস। ক্রেডিট হচ্ছে 2 মানে হচ্ছে 100, এই সাবজেক্টের মার্ক হচ্ছে 100, 1 ক্রেডিট মানে 50 মার্ক। তাইলে থিওরিটিক্যাল কন্টিনিউয়াস মার্ক হচ্ছে 40 এবং 60 হচ্ছে ফাইনাল। তো এটা বোর্ড ফাইনাল পরীক্ষা, এখানে কোনো কথা নেই। 60 মার্কের মধ্যে আমরা কথা বলবো। এখানে হচ্ছে 20 হচ্ছে মিড টার্ম পরীক্ষা, ক্লাস টেস্ট, কুইজ টেস্ট 10 এবং অ্যাটেন্ডেন্স 10, এই হচ্ছে টোটাল 40 নাম্বার। আপনি যখন রেগুলার ক্লাস করবেন তখন 80% প্রেজেন্ট থাকলেই আপনি কিন্তু এই 10-এর মধ্যে অ্যাটেন্ডেন্টের মধ্যে আপনি 8-9 পেয়ে যাবেন। তো আপনি যখন রেগুলার ক্লাস করবেন অবশ্যই আপনি ক্লাস টেস্ট, কুইজ টেস্ট অ্যাটেন্ড করবেন, তাইলে আপনার এখানে এই 40-এর মধ্যে আপনি 35-36 পাওয়ার চান্স রয়েছে, যদি আপনি খারাপ ছাত্রও হয়ে থাকেন তারপর আপনি 35-36 পেয়ে যাবেন। আর বোর্ড ফাইনাল এখানে আপনি যা পাবেন সেটার থেকে আপনার A+ নির্ধারণ, আপনার গ্রেড নির্ধারণ করা হবে। তারপর ফিজিক্যাল এডুকেশন, এখানে থিওরি কোনো ক্লাস নেই, প্র্যাকটিক্যাল হচ্ছে 3 পিরিয়ড ক্লাস। তো প্র্যাকটিক্যাল আমরা জানি টানা 3 পিরিয়ড ক্লাস হয়ে থাকে। তো এখানে যেহেতু 3 পিরিয়ড, তাইলে আপনাদের একদিন হবে টানা 3 পিরিয়ডের ক্লাস, তাইলে সপ্তাহে একদিন ক্লাস হবে। তো প্র্যাকটিক্যাল 1 ক্রেডিট কেবলমাত্র, থিওরি কোনো কিছু নেই। তাইলে প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস 25, প্র্যাকটিক্যাল ফাইনাল 25। এই 25-এ আমাদের কোনো কাজ নেই, শুধুমাত্র 25 প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস। এই 25 হচ্ছে অ্যাসাইনমেন্ট 10, সেশনাল 10 এবং অ্যাটেন্ডেন্স 5, এই হচ্ছে টোটাল 25। তো আমরা দেখে থাকি বোর্ড ফাইনাল পরীক্ষার পরে যখন প্র্যাকটিক্যাল ফাইনাল নেই তখন দেখে থাকি অনেক কলেজের, অনেক প্রতিষ্ঠানের ছাত্ররা অ্যাসাইনমেন্ট, সেশনাল নিয়ে প্র্যাকটিক্যাল ফাইনাল পরীক্ষা আসে। তো আপনারা জেনে রাখুন, এটা কিন্তু শুধুমাত্র আপনারা যখন মিড টার্ম পরীক্ষা দেবেন কলেজে তার 15 থেকে 20 দিনের মধ্যে আমরা বোর্ডে কিন্তু প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াসের নাম্বারটা দিয়ে দিই অ্যাসাইনমেন্ট, সেশনালের। অতএব ফাইনাল পরীক্ষায় এটার কোনো মার্কিং নেই, অতএব এগুলো নিয়ে আপনারা প্র্যাকটিক্যাল ফাইনালে আসবেন না। যদি আসেন তাহলে এক্সটার্নাল যে টিচার থাকবে অবশ্যই নেগেটিভ মার্কিং করবে, যে আপনি মার্কিং ক্রাইটেরিয়াটাই বোঝেন না। তারপর রয়েছে 25911 ম্যাথমেটিক্স 1, তারপর ফিজিক্স, এগুলো সেম ক্যাটাগরির নাম্বারিং। তারপর বেসিক ইলেকট্রিসিটি, ইলেকট্রিক্যাল টেকনোলজির কোড হচ্ছে 67, তার আগে 2, এই 267। তারপর হচ্ছে 11 বেসিক ইলেকট্রিসিটি, অর্থাৎ ইলেকট্রিক্যাল টেকনোলজির প্রথম সেমিস্টারের এই সাবজেক্টটা। তারপর বেসিক ওয়ার্কশপ প্র্যাকটিস, এটাও ফিজিক্যাল এডুকেশনের মতোই। তারপর 282 অর্থাৎ বেসিক এরোডাইনামিক্স, এটা হচ্ছে থিওরি 2টি ক্লাস সপ্তাহে এবং প্র্যাকটিক্যাল একদিন ক্লাস, টানা 3 পিরিয়ড, টোটাল 3 ক্রেডিট মানে হচ্ছে মার্কস 150। তো আমরা এই দেশের মধ্যে 40 হচ্ছে থিওরি কন্টিনিউয়াস, এটা মার্কিং আমরা বুঝি, 60 বোর্ড ফাইনাল পরীক্ষা এবং 25 হচ্ছে প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস এবং
ফাইনাল হচ্ছে 25। এই হচ্ছে টোটাল 150 মার্ক। তো আমরা ম্যাথমেটিক্স, ফিজিক্স এবং বেসিক ইলেকট্রিসিটির থিওরিটিক্যাল ক্লাস সপ্তাহে 3টা এবং প্র্যাকটিক্যাল হচ্ছে 3টা। এই 3 পিরিয়ড হবে 3 দিনে 3টা, অথবা একদিন 2টা আর একদিন 1টা, আর প্র্যাকটিক্যাল একদিনে হবে 3টা। ক্রেডিট হচ্ছে 4 মানেই হচ্ছে 1 ক্রেডিটে 50 হলে 4 ক্রেডিটে 200 নম্বরের সাবজেক্ট। তো এটা থিওরি কন্টিনিউয়াস মার্কস হচ্ছে 60, মিড টার্ম হবে 30, ক্লাস টেস্ট, কুইজ টেস্ট 20 এবং অ্যাটেন্ডেন্স 10। এই হচ্ছে টোটাল 60 নাম্বার, এবং 90 হচ্ছে বোর্ড ফাইনাল। প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস 25 এবং ফাইনাল 25। তাহলে এই 25 হচ্ছে অ্যাসাইনমেন্ট 10, সেশনাল 10, অ্যাটেন্ডেন্স 5, টোটাল হচ্ছে 25, আর বোর্ড প্র্যাকটিক্যাল ফাইনাল হচ্ছে 25। এই হচ্ছে টোটাল এখানে 200 নাম্বার। তাইলে আপনারা সপ্তাহে ক্লাস করবেন থিওরি 15 এবং প্র্যাকটিক্যাল 18, টোটাল 33টা ক্লাস সপ্তাহে করতে হবে। এই সেমিস্টারে, ফার্স্ট সেমিস্টারে 8টি সাবজেক্ট আপনাকে কন্টিনিউ করতে হবে। এবার যদি আমরা যাই দ্বিতীয় সেমিস্টার, তাহলে দেখব ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, বাংলা 2, ইংলিশ 2, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স 2, ফিজিক্স 2, এয়ারক্রাফট স্ট্রাকচার অ্যান্ড রিপেয়ারিং। এই হচ্ছে টোটাল আপনাদের 7টা সাবজেক্ট, 15টা থিওরি ক্লাস এবং 18টি প্র্যাকটিক্যাল ক্লাস সহ সপ্তাহে 33টা ক্লাস আপনাকে করতে হবে দ্বিতীয় সেমিস্টারে। যদি আমরা তৃতীয় সেমিস্টারে যাই, তাইলে দেখব সোশ্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স 3, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, বেসিক ইলেকট্রনিক্স, এয়ারক্রাফট ম্যাটেরিয়ালস, এয়ারক্রাফট ডিসি পাওয়ার সিস্টেম। এই হচ্ছে টোটাল 6টি সাবজেক্ট। থিওরি পড়তে হবে 12টি এবং প্র্যাকটিক্যাল 18, টোটাল 30টি ক্লাস আপনাকে সপ্তাহে করতে হবে। তো এবার আমরা সাবজেক্ট কোডের মিনিংটা একটু কষ্ট করে জেনে নেব। এখানে দেখতে পাচ্ছেন এই সাবজেক্টটা 22 অভিধানের 2 এবং পরের 83 হচ্ছে টেকনোলজি কোড। এটা হচ্ছে আপনাদের টেকনোলজি কোড। পরেরটা হয় সেমিস্টার, এই যে 3টা হচ্ছে সেমিস্টার, এরপরে 1, এটা হচ্ছে সিরিয়াল নাম্বার। তাহলে প্রথমে প্রবিধান, শেষের 2 ডিজিট হচ্ছে টেকনোলজি কোড, পরেরটা সেমিস্টার, এরপরেরটা সিরিয়াল নাম্বার। তাহলে আপনারা বুঝতে পারলেন আপনাদের সাবজেক্ট কোডের মিনিং সহ। যখন চতুর্থ পর্বে এন্ট্রি করবেন, তাহলে দেখতে পান এখানে টোটাল আপনাদের টেকনোলজির 4টি সাবজেক্ট। তাহলে 2, 8, 3, 4, 4 সেমিস্টার যেহেতু 4, 1, এরপর একটা হচ্ছে 4, 2, তারপর 4, 3, 4, 4। তাইলে চতুর্থ পর্বে আপনাদের ডিপার্টমেন্টাল সাবজেক্ট হচ্ছে 4টা। অ্যাকাউন্টিং, এয়ারক্রাফট হার্ডওয়্যার, ডিপার্টমেন্টাল সাবজেক্ট হচ্ছে এয়ারক্রাফট এসি পাওয়ার, এয়ারক্রাফট রেডিও অ্যান্ড রাডার, এয়ারক্রাফট কমিউনিকেশন সিস্টেম, এয়ারক্রাফট সিস্টেম 1, এনভায়রনমেন্টাল স্টাডিজ। এই টোটাল হচ্ছে 4টা সাবজেক্ট আপনারা চতুর্থ পর্বে পড়বেন। 16টা পড়বেন থিওরি এবং 18টা পড়বেন প্র্যাকটিক্যাল ক্লাস সপ্তাহে আপনারা করতে হবে। ক্লাস টোটাল 34টা ক্লাস আপনাকে সপ্তাহে করতে হবে। পঞ্চম পর্বে যদি আমরা যাই, তাহলে দেখতে পারবো ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, টারবাইন ইঞ্জিন প্রিন্সিপালস অ্যান্ড রিকনস্ট্রাকশন, এয়ারক্রাফট ইলেকট্রনিক্স, এয়ারক্রাফট সিস্টেম 2, এয়ারক্রাফট নেভিগেশন সিস্টেম, এয়ারক্রাফট ইনস্ট্রুমেন্ট সিস্টেম, এয়ারক্রাফট ডিজিটাল টেকনিক। টোটাল 15টা ক্লাস থিওরি এবং 18টা প্র্যাকটিক্যাল, টোটাল 33টা ক্লাস আপনাকে সপ্তাহে করতে হবে। তারপর ষষ্ঠ পর্বের সাবজেক্টগুলো দেখে নিই। বিজনেস কমিউনিকেশন, প্রিন্সিপাল অফ মার্কেটিং, ইঞ্জিনিয়ারিং এথিক্স, এয়ারক্রাফট অটো পাইলট সিস্টেম, ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট সিস্টেম, এয়ারক্রাফট ইলেকট্রিক্যাল পাওয়ার, প্রপালশন। টোটাল 7টি সাবজেক্ট পড়তে হবে ষষ্ঠ পর্বে। 16টা থিওরি ক্লাস করবেন এবং 18টা প্র্যাকটিক্যাল ক্লাস করবেন। টোটাল 34টা ক্লাস সপ্তাহে আপনাদের করতে হবে। তারপরে আমাদের সপ্তম পর্বের সাবজেক্টগুলো দেখব। ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, এভিয়েশন লেজিসলেশন ফ্রেমওয়ার্ক, এয়ার নেভিগেশন অর্ডার, এয়ারক্রাফট মেনটেন্যান্স প্র্যাকটিস, হিউম্যান ফ্যাক্টরস, এয়ারক্রাফট কেবিন অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম অ্যান্ড রিলায়েবিলিটি প্রোগ্রাম। টোটাল 7টি সাবজেক্ট। টোটাল থিওরিটিক্যাল ক্লাস সপ্তাহে করবেন 17, 15টা প্র্যাকটিক্যাল, টোটাল 32টা ক্লাস আপনাকে সপ্তাহে করতে হবে। তো আমরা এবার যদি অষ্টম পর্বে যাই, তাহলে দেখব 27081 ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট। তো এখানে সাবজেক্ট কোডটা হওয়ার কথা ছিল 28381।
যেহেতু অষ্টম পর্বের সাবজেক্ট, 2 হচ্ছে প্রবিধান, 83 আপনাদের টেকনোলজি, 81 হচ্ছে আপনাদের সেমিস্টার, আর 1টা হচ্ছে একটা মাত্র সাবজেক্ট। তো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করবেন আপনারা 200 মার্কের, ইন্ডাস্ট্রি থেকে দিয়ে দিবে মার্কিং। তারপর আপনারা কলেজে এসে প্রেজেন্টেশন তৈরি করবেন 100 মার্কের, এ হচ্ছে 300 মার্ক, এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা দিবেন 2টার আলাদা 200 এবং 100, টোটাল 300, টোটাল 600 নাম্বার আপনারা অষ্টম পর্বে কমপ্লিট করবেন। তো এই হচ্ছে 8টা সেমিস্টারে আপনাদের সামারি। যদি এই সেশনে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই টেকনিক্যাল শিক্ষাকে গুরুত্ব দিবেন, জেনারেল শিক্ষার চেয়ে 1000 গুণে পাওয়া হচ্ছে টেকনিক্যাল শিক্ষা। এখন কর্মের দিনে টেকনিক্যাল শিক্ষাই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।